তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কোথায় তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি যে কোরআনের তাফসীর করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে জানো না, খোদার রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কোথায় তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। যারা দিবস জামি দিন কায়েমের পথে যাই লড়ে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা তার বডি স্ট্রাকচার বানিয়ে যখন ফেরেশতাদের সামনে যখন উপস্থাপন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা আমার বান্দা আদমকে সিজদা দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, ফেরেশতারা সকলে আল্লাহ তাআলার অর্ডার মোতাবেক তারা আদমকে সাজদা করলো, কিন্তু একজন করলো না, তার নাম হলো মিস্টার ইবলিস। কেন করলো না? সে বলে, আল্লাহ আমি তো হলাম আগুনের তৈরি, আমার স্বভাবজাত হলো উপরের দিকে যাওয়া, আর তোমার বান্দা হলো আদম হলো মাটি এবং কাদা থেকে তৈরি। তোমার বান্দা আদমের স্বভাবজাত হলো নিচের দিকে যাওয়া, আর আমার স্বভাবজাত হলো উপরের দিকে যাওয়া। তাহলে আমি কেন উপরের দিকে হওয়া সত্ত্বেও নিচের দিকে মাথা নত করব? আল্লাহ রাব্বুল আলামিনের এই জবাবটা তার পছন্দ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতু বানী ইসরাঈলের 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই চিত্র তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসজাদু ইল্লা ইবলিস ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা। আল্লাহ তাআলা বলেন, যখন আমি আমার ফেরেশতাদেরকে বললাম তোমরা আমার বানানো মাটি থেকে আদমকে তোমরা সাজদা করো, তখন সবাই সাজদা করলো, একজন করেনি, সে হলো ইল্লা ইবলিস। ইবলিস ব্যতীত সেদিন সবাই সিজদা করেছিল। এবং ইবলিস শুধু সিজদা করেনি তা না, আল্লাহ তাআলার সাথে ঘাওড়ামি করেছে। আল্লাহ তাআলার আদেশের অবাধ্য হয়ে আল্লাহ তাআলার উপরে আরো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ
قال أأسجد لمن خلقت طينا আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, তোমার বান্দা আদম হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি, আমার জাত হলো উপরের দিকে যাওয়া নিচের দিকে যাওয়া না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 76 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ইবলিস তখন আল্লাহকে কি জবাব দিয়েছিল, আল্লাহ তাআলা সেই চিত্র তুলে দিয়েছেন। আল্লাহ বলেন, قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। ইবলিস বলেছিল, আল্লাহ, আমি হলাম তোমার বানানো আদম থেকে আমি ইবলিস, আমি শয়তান, আমি আগুনের থেকে আমি তৈরি, আমি হলাম তোমার বান্দা কাটামাটি থেকে তৈরি করা আদম থেকে আমি উত্তম। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো আদম আলাইহিস সালাম উত্তম নাকি ইবলিস উত্তম? আদম আলাইহিস সালাম উত্তম, কেননা তিনি হলেন আমাদের সবার বাবা, আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম। আর ইবলিস হলো আল্লাহর পক্ষ থেকে বিতাড়িত শয়তান, যে আমাদেরকে জন্মে থেকে মৃত্যু পর্যন্ত ধোঁকা দিতেই থাকে। একে একে বলবো, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ তাআলা বললেন, ওগো শয়তান, তুই যখন আমার আদেশ মানলি না, তাহলে তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা। কারণ আল্লাহর আদেশ না মানলে কি আল্লাহ তার জান্নাতে রাখবে? আল্লাহ তাআলা রাখবেন না। আল্লাহ বললেন, ওগো ইবলিস, যাও যাও, তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা, কেননা তুই আমার আদেশকে লঙ্ঘন করেছিস। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলাকে ইবলিস দেখেন কিভাবে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা যখন বললেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বললেন, ওগো ইবলিস, আমি তোকে কিয়ামত দিবস পর্যন্ত তোকে অবকাশ দিয়ে দিলাম, আজ জান্নাত থেকে তোকে বের করে দিলাম, তুই কিয়ামত পর্যন্ত ঘুরতে থাকবি উদ্ভ্রান্তের ন্যায়, আমি তোকে আমার জান্নাত থেকে বহিষ্কার করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে ইবলিস বলল, গো আল্লাহ, তুমি যখন আমাকে বহিষ্কার করলে, তোমার জান্নাত থেকে যখন আমাকে বের করে দিলে, তাহলে তোমার কাছে আমার আবদার আছে। আবদারটা হলো কি? আল্লাহ তাআলা 80 নম্বর আয়াতের ভিতরে বলেন, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযিরিন। ইবলিস তখন বলল, হে আমার রব, আপনি আমাকে যে দ্বিতীয়বার জীবন দিবেন কিয়ামত দিবসে, যখন আপনি আবার আমাকে উত্তোলন করবেন, ওই দিবস পর্যন্ত আপনি আমাকে অবকাশ দিন। আর আপনি আমাকে ক্ষমতা দিন যে আমি যেহেতু আপনার দর থেকে, আমি যেহেতু আপনার জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, আপনার বান্দাদেরকেও আমি জান্নাত থেকে বিতাড়িত করব। বলেন নাউজুবিল্লাহ। আমরা সকলেই জানি আদম আলাইহিস সালামকে এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে যে ধোঁকা দিয়ে বের করেছিল তার নাম মিস্টার ইবলিস। এ ধোঁকা দিয়েছিল, আল্লাহ বলেছিল, ফালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা ওই গাছের নিকটবর্তী হবে না। আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করে আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম তারা ভুল করেছিল, বুঝতে পারে নাই। শয়তানের ধোঁকায় পড়ে তারা যখন গাছের নিকটবর্তী হলো, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিল। এবার দেখেন ইবলিস আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, ওগো আল্লাহ, তুমি যেহেতু আমাকে তোমার জান্নাত থেকে বঞ্চিত করলে, তোমার জান্নাত থেকে আমাকে যেহেতু বের করে দিলে, তাহলে তোমার কাছে আমার আবদার থাকবে, আমাকে 2টা ক্ষমতার অধিকারী করতে হবে। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, আমি তোকে 2টা ক্ষমতার অধিকারী বানাবো। তার আগে ইবলিস দেখেন আল্লাহ তাআলাকে কি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ তাআলাকে যখন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আ'রাফের 16 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ তাআলাকে ইবলিস বললেন, ওগো আল্লাহ, আপনি যেহেতু আমাকে উদ্ভ্রান্তের ন্যায় বানালেন, আপনি যেহেতু আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, তাহলে আমি আপনার বান্দাদের সরল পথে বসে থাকবো, যেই পথ থেকে আমি তাদেরকে ফিরিয়ে জাহান্নামের দিকে আমি তাদেরকে নিয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? কেউ জাহান্নামে যেতে চায় না। যে আল্লাহকে মানে, যে আল্লাহর ইবাদত করে সেও চায় না, যে আল্লাহকে মানে না সেও চায় না। কথা বলুন ঠিক কিনা? আমরা প্রত্যেকে চাই জান্নাতে যাব, কিন্তু এই পথের আঁকে বাঁকে বসে থাকবে কে? মিস্টার ইবলিস বসে থাকবে, সে আমাদেরকে ধোঁকা দিতে থাকবে। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম
ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তাআলা বলছেন, ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করলো, আল্লাহ আমি তাদের সরল পথে বসে থাকবো, শুধু এমনটা নয়, আমি তাদের সামনে থাকবো, পিছনে থাকবো, ডান পাশে থাকবো, বাম পাশে থাকবো, চতুর্দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দিতে থাকবো। আর তাদেরকে ধোঁকা দিয়ে কোথায় নিয়ে যাব জানেন? আমি তাদেরকে ধোঁকা দিয়ে, আমি যেমন জান্নাত থেকে বহিষ্কার হয়ে জাহান্নামে অবধারিত হয়েছি, আমিও তোমার বান্দাদেরকে জাহান্নামের অধিবাসী বানাবো। বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন, ক্বালা খরুজ মিনহা মাযউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ তাআলা বললেন, বিতাড়িত হ, তুই আমার দরবার থেকে বের হয়ে যা, এই অবস্থায় এখান থেকে বের হয়ে যাও। তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, যারা তোমার অনুসরণকারী হবে, যারা তোমার সাথে, আমি তাদেরকে দিয়ে জাহান্নামকে পূর্ণ করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে যারা মানে না, শয়তানের দাসত্ব গোলামিকে যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, যারা আমি রবকে যারা গ্রহণ করবে না, শয়তানের দাসত্ব আর গোলামি যারা করবে, আমি রব শয়তানের সাথে তাদেরকে দিয়ে আমার জাহান্নামকে পূর্ণ করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো আমরা কেউ জাহান্নামে যে জাহান্নাম ভর্তি করতে চাই? আমরা কেউ চাই না। আমরা সবাই চাই জান্নাতে গিয়ে সুখে শান্তিতে আল্লাহ তাআলার নাজ নিয়ামত ভোগ করতে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে। বলেন আমিন। এরপরে দেখেন, ওই যে বলছিলাম ইবলিস আল্লাহর কাছে দুইটা ক্ষমতা চাইলো, মনে আছে তো? এক নাম্বার ইবলিস বলল, আল্লাহ তুমি আমাকে এই পাওয়ার, এই ক্ষমতা দিবা, তোমার বান্দাদের বনি আদমের আমি শিরা উপশিরায় তাদের আমি বিচারণ করব। আমি তাদের শিরা উপশিরায় গিয়ে প্রতিটা মুহূর্তে, সেকেন্ডের ভিতর আমি তাদেরকে ধোঁকা দিব। এরপরে দুই নাম্বার ক্ষমতা হলো, আল্লাহ তুমি আমাকে এই ক্ষমতা দিবা, আমি যেন যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের সূরত ধারণ করতে পারি। কিন্তু একটা মানুষের সূরত ধারণ করতে পারবে না। বুখারী এবং মুসলিমের হাদিসের ভিতরে আসছে, আমাদের সকলের প্রিয় নবীজি, আমাদের সকলের প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় রাহবারকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজির চেহারার আকৃতি সে ধারণ করতে পারবে না, তাছাড়া অন্যান্য মানুষের চেহারার আকৃতি সে ধারণ করতে পারবে। এজন্য বুখারী মুসলিমের হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবীজির চেহারা কখনো শয়তান ধারণ করতে পারবে না। কারণ অন্যান্য মানুষের চেহারা ধারণ করে শয়তান মানুষকে ধোঁকা দিলেও আমার নবীজির চেহারা কখনো সে ধারণ করতে পারবে না। এজন্য আপনারা যদি কেউ যদি কখনো নবীজির চেহারা যদি স্বপ্ন যোগে দেখেন, তাহলে বুঝবেন এটা সত্য স্বপ্ন। কারণ শয়তান যার চেহারার আকৃতি ধারণ করতে পারে না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, ইবলিসের মূল টার্গেট কি? মানুষকে বড় বড় যে ধোঁকাগুলো দেয়, তার ভিতরে এক নাম্বার হলো মানুষকে ইবাদত থেকে দূরে রাখে। এবার আমাকে প্রশ্নের জবাব দেন তো, বাংলাদেশে মুসলমানের সংখ্যা কম নাকি বেশি? কম? বেশি? কি বলেন আপনারা? বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি হলে প্রকৃত মুসলমানের সংখ্যা কম। চাচা ঠিকই বলেছে, প্রকৃত মুসলমানের সংখ্যা কম। কথা বলুন ঠিক কিনা? 90% মুসলমানের দেশ বলি, অথচ কাজ হয় সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মতো। আমাদের কাজ হয় পশ্চিমাদের সংস্কৃতির ন্যায়, আমাদের কাজ হয় হিন্দু, বৌদ্ধ, বেধর্মী, নাসারাদের কাজের ন্যায়। কেননা দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে যখন মুসলিম হিসেবে আমাদেরকে বানিয়েছেন, তখন আমাদের পরে সর্বপ্রথম ঈমানি দায়িত্ব আসে আল্লাহ তাআলার ইবাদত করা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ইবাদত করাটা আমাদের সর্বপ্রথম নৈতিক দায়িত্ব। আফযালুল আমালি as-সালাওয়াতু খামসুন ওয়াল জুমআতু ইলাল জুমআতি। আল্লাহর নবীজি বললেন, আফযালুল আমাল, উত্তম আমল, উত্তম ইবাদত হলো নামাজ। অন্য একটা হাদিসে নবীজি বলেন, তিরমিজি এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাম। আল্লাহর নবীজি বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার আমলের মধ্যে যে আমলের হিসাব হবে সেটাই হলো নামাজ। তাহলে ইবলিসের মূল টার্গেট হলো মানুষকে নামাজ থেকে দূরে রাখা। এবার আমার বাংলাদেশে জরিপ করে দেখেন তো, 90% মুসলমানের দেশ হলেও নামাজ কত পার্সেন্ট মানুষ আদায় করে? শতকরায় 30% মানুষ নামাজ আদায় করে। আর অন্যান্য মানুষ যায় এক জুম্মা থেকে আর এক জুম্মা ছাড়া নামাজ আদায় করে না। আবার তো এমন কিছু মানুষ আছে যারা শুধু ঈদের নামাজ ছাড়া অন্য কোনো নামাজে যায় না। এই রকম মানুষ মনে আমাদের কোসা ইউনিয়নে নাই? আছে নাকি? অসংখ্য আছে।
দেখেন আমাদের সমাজে 5 শ্রেণীর নামাজি পাওয়া যায়, বলবো। 1 নাম্বার হলো তারা হলো সাপ্তাহিক মুসাল্লি। কি মুসাল্লি? সাপ্তাহিক মুসাল্লি। তারা শুধু জুমাবারে যায়, আর কোনো বারে যায় না। দেখবেন জুম্মার দিনে কিছু মানুষ এসে মসজিদে আগে আগে এসে বসে, ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে, কিন্তু যখন আসরের সময় হয় দেখবেন ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায় না। ওই ব্যক্তি থাকে অন্য কোনো জায়গায়, অন্য কোনো আড্ডায়। কথা বলুন ঠিক কিনা? 1 নাম্বার তাহলে সাপ্তাহিক মুসাল্লি, তারা শুধু জুমা পড়ে আর কিছু পড়ে না। 2 নাম্বার হলো মাসিক নামাজি। এটা আবার কেমন? এই যে সামনে আর কিছুদিন পরে রমজান আসছে, দেখবেন রমজান মাসে কিছু মানুষ নামাজ ছাড়ে না, দাড়িও কাটে না, সুদও খায় না, ঘুষও খায় না, একদম আল্লাহর ওলি হয়ে যায়। রমজানও শেষ, তার আমল ইমান সবও শেষ। কথা বলুন ঠিক কিনা? এরা হলো মাসিক নামাজি, শুধুমাত্র রমজানে যায়, আর কোনো মারে যায় না। এরপরে 3 নাম্বার হলো বাৎসরিক নামাজি। এরা শুধুমাত্র বাৎসরের যে 2টা ঈদের নামাজ, সেই নামাজ ছাড়া তারা আর কোনোদিন নামাজ পড়ে না। ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া তারা কোনো নামাজে যায় না। এরকম মানুষ আছে না নাই? এরা হলো বাৎসরিক নামাজি। এরপরে 4 নাম্বার হলো সিজনাল মুসাল্লি। সিজনাল মুসাল্লি আবার কারা? সিজনাল মুসাল্লি হলো তারা, মানুষ মারা গেলে দেখবেন, সিজনাল মুসাল্লি হলো তারা, দেখবেন যখন শবে বরাত অথবা শবে কদরের রাত আসে, আশুরার রাত আসে, তখন তাদের মসজিদে উপগম দেখবেন, তাদের সমাগমটা দেখবেন। তারা আতর লাগিয়ে যায় নামাজ, সুন্দর জামা কাপড় পরে তারা মসজিদে এসে ইবাদত করে। এটা ভালো, আমরা এর পক্ষে। কিন্তু কথা হলো শুধুমাত্র যারা ধোঁকা দেয়, কিছু কিছু দিবস যারা ইবাদত করে, এরা মুনাফিক ছাড়া মুসলমান হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এরা হলো সিজনাল মুসাল্লি। এরপরে দেখবেন 5 নাম্বার হলো তারা হলো মাঝে মাঝে নামাজ পড়ে। এটা প্রকৃত নামাজ নয়, এটা হলো ফরজে কিফায়ার নামাজ, ফরজ নামাজ নয়। জানাজার নামাজ পড়ে, আর কোনো নামাজ পড়ে না। দেখবেন মানুষ মারা গেলে এক এলাকা থেকে অন্য এলাকায় চলে যায় জানাজা পড়ার জন্য, আছে না নাই? কিন্তু ফরজ নামাজের হিসাব তার কাছে নাই। যদি বলা হয় ভাই আপনার বাড়ি থেকে মসজিদটা হলো 30 গজ দূরে, জোহরের নামাজ পড়েছেন কিনা বলুন তো, বলতে পারবে না। অথচ জানাজার নামাজ ফরজে কিফায়া। এই গ্রামের ভিতরে যদি একটা মানুষ জানাজার নামাজ আদায় করে, তাহলে তার জানাজার নামাজ আদায় হয়ে যায়। কিন্তু জানাজার নামাজ পড়ার জন্য আমাদের এত আবেগ, এত উদ্বিগ্ন হয়ে যায়, ফরজ নামাজের আমাদের খবর থাকে না। কিন্তু প্রিয় বাবারা, ভাইরা, এটা জেনে রাখেন, এই নামাজ আমাদের জন্য যেমন জরুরি, তার চাইতেও জরুরি হলো 5 ওয়াক্তের দৈনন্দিনের নামাজ। কথা বলুন ঠিক কিনা? নামাজ পড়লে ফায়দা আছে না নাই? দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। বলবো 1 নাম্বার হাদিস থেকে দলিল নেন। আল্লাহর নবীজি বলেন, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সপ্তাহের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এবং 1 সপ্তাহ নিয়ে আর 1 সপ্তাহের ভিতরে যে 2টা জুমা পড়ে, 2টা জুম্মাও যদি সে আদায় করে, as-salawatu khamsun wal jumu'atu ila al-jumu'ati কাফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তুশিল কাবাইর। আল্লাহর নবীজি মুসলিম শরীফের ভিতরে বলেন, কোন মানুষ যদি সপ্তাহের দৈনন্দিনের 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, 1 জুম্মা থেকে নিয়ে আর 1 জুম্মা পর্যন্ত যদি আদায় করে, আল্লাহর নবীজি বলেন ওই ব্যক্তির সারা সপ্তাহের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? এটা তো গেল দুনিয়াতে, এবং এবার এরপরের যে জগৎ সেটা হলো কবর। হাদিস দলিল নিন। আল্লাহর নবীজি বলেন, ইযা উযিয়াল মাইয়িতু কবরু ফীহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যখন দুনিয়ার জীবন শেষ করার পরে যখন তাকে কবরের ভিতর দাফন করা হয়, আল্লাহর নবীজি বলেন সর্বপ্রথম তার মাথার কাছে আসবে কোরআন। এই যে কোরআনের মাহফিল শোনার জন্য আমরা আপনা আসলাম, কিছুদিন পরে রমজানে কোরআনের খতম শুনবো, কোরআনের তেলাওয়াত 5 ওয়াক্ত নামাজে শুনি, কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যায় আমরা করি। এই কোরআন আমার আপনার জীবনে যদি থাকে, তাহলে কোরআন আমার আপনার মাথার কাছে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এখন যার জীবনে কোরআন নাই, তার জীবনে কিচ্ছু নাই, তার জীবনটা শূন্য, তার মাথার কাছে কোরআন আসবে না। 2 নাম্বার আল্লাহর নবীজি বলেন, যেটা বলা আমার মূল উদ্দেশ্য, আল্লাহর নবীজি বলেন ওয়াসসালাতু আইয়ামিনি, তার জীবনে যে নামাজ আদায় করেছিল ওই নামাজগুলো আল্লাহ তাআলা তার ডান পাশে হাজির করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করে না, দৈনন্দিনের 5 ওয়াক্ত নামাজও পড়ে না, এরপরে সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না,
বাৎসরিক ঈদের নামাজ পড়ে না, তারাবি পড়ে না, ওই ব্যক্তির আমল নামায় কি ডান পাশে নামাজ থাকবে? থাকবে না। এরপরে বাম পাশে থাকবে তার রোজা। সামনের কিছুদিন পরে রোজা আসছে, যারা রোজা রাখবেন আল্লাহ তাআলা তার বাম পাশে তার রোজার ফজিলত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, এবং তার পায়ের কাছে থাকবে অন্যান্য অনেক আমল। আল্লাহর নবীজি আবার অন্য একটা হাদিসের ভিতরে বলেন, লাউ আরাইতুম আন্না নাহরান বিবাবি আহদিকুম, আল্লাহর নবীজি বলেন তোমাদের কারোর ঘরের সামনে যদি একটা পুকুর থাকে অথবা একটা নদী থাকে, আর ওই নদীতে যদি তোমরা দৈনন্দিন 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের শরীরে কারোর শরীরে ময়লা থাকতে পারে? বলেন, ময়লা থাকবে? আমরা দৈনন্দিন 1 বার গোসল করি, তাই ময়লা থাকে না। আর সাহাবায়ে কিরামকে নবী বলছেন তোমরা যদি 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে? পারে না। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কিরাম তোমরা শোনো, এই উপমাটি হলো সেই উপমার ন্যায়, যে ব্যক্তি দৈনন্দিনের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, আল্লাহর নবীজি বললেন তার সারা সপ্তাহের সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা জোরে জোরে মাফ করে দেবে। বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? এ গেল কবরের জগতের পরে যখন হাসরের ময়দানে হিসাব নিকাশের জন্য উঠাবেন, আল্লাহর নবীজি বলেন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটাই হলো নামাজের হিসাব। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনার আমার জীবন থেকে 40-50টা বছর চলে গেল, বলেন তো কয় রাকাত নামাজ আমরা ঠিকঠাক মতো আদায় করতে পেরেছি? মাহফিলের পরে মাহফিল হয়, জুমার বয়ানের পরে বয়ান হয়, সাপ্তাহিক গাস্ত হয়, এরপরে বয়ান হয়, কিন্তু আমাদের আমলের কোনো পরিবর্তন হয় না। এজন্য বাবারা, ভাইয়েরা, আপনাদেরকে অনুনয় বিনয় করে বলবো, আজকের মাহফিল থেকে শিক্ষা নেন। আমার আপনার জীবনের সামনে যতদিন হায়াত পাই, আমাদের জীবন থেকে যেন 5 ওয়াক্ত নামাজ কাজা না হয়, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করে। বলেন আমিন।